তো ভাই বাংলাদেশের জন্য তো একের পর এক মহা দুর্যোগ আসতেছে, বুঝছেন, একের পর এক মহা দুর্যোগ আসতেছে। তো 2 দিন আগে একটা ভিডিও করলাম না, যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস ওয়াচ যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, কঠিনভাবে বাংলাদেশকে বলে দিচ্ছে যে তুমি আর একটা বার যদি মানবাধিকার লঙ্ঘন করো তো তুমি তো গায়া, ইউনুস তো গায়া। তো এরকম একটা বিশাল 133 পৃষ্ঠার একটা রিপোর্ট আপনারা দেখেছেন, যেটাকে না হিউম্যান রাইটস ওয়াচ থেকে প্রকাশিত হয়েছে। এখন হিউম্যান রাইটস ওয়াচ কি, কেন, কিভাবে, ভাই আপনারা যারা লুঙ্গিপের আন্দোলনে জানতো তারা এটা বুঝবেন না, তো যারা বুঝার তারা বুঝে গেছে। তো এই ভিডিওটা হলো সেই প্রসঙ্গে না। তো আপনারা যাই করেন না কেন, মানবাধিকার এইসব ইস্যু যেগুলো আছে, বুঝছেন, এগুলো থেকে দূরে থাকেন, আর যা কিছু পারেন করেন, কিন্তু মানবাধিকার ইস্যু থেকে দূরে থাকেন। তো এখন আরেকটা মরার উপর খাড়ার ঘা এসে যোগ হয়েছিল জাতিসংঘের আরেকটা রিপোর্ট। তো জাতিসংঘের যে 100 পৃষ্ঠার রিপোর্ট এই মাত্র গতকাল পাবলিশটি করেছে, সারা ওয়ার্ল্ডের জাতিসংঘের যত অফিস, আদালত, সদর দপ্তর, যেখানে পাঠানো দরকার এই রিপোর্ট, এই গোপন রিপোর্ট যেখানে পাঠানো দরকার সেখানে পাঠিয়ে দিয়েছে। এবং এই রিপোর্টের একটা কপি আমাদের ট্রাম্পের হাতেও এই মুহূর্তে এবং মোদির কাছেও এই মুহূর্তে। তো এখন এতদিন গেল, প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাস পর জাতিসংঘ কিন্তু এই প্রথম বাংলাদেশের এই সিচুয়েশনের উপর, 5ই আগস্টে যে সিচুয়েশন ছিল বাংলাদেশে, 5ই আগস্টের সিচুয়েশন সহ এই যে ছাত্র জনতা যে বিপ্লব হইল না, এই সিচুয়েশন, তারপর পরবর্তী যে ঘটনাগুলো হইল, ওই যে বুলডোজার আক্রমণ, তো এইসব নানান ঘটনার উপর পর্যবেক্ষণ করে জাতিসংঘ থেকে প্রায় 100 পৃষ্ঠারও বেশি একটা বিশাল প্রতিবেদন দেওয়া হয়েছে। যে রিপোর্ট এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের হাতে 1 কপি, মোদির হাতে 1 কপি এবং আমাদের ইউনুস সাহেবের হাতে হলো আরেক কপি। তো সেই কপিতে কি বলছে, সেই কপিতে স্পষ্টভাবে বলে দিছে যে তোমার সাথে হাসিনার যত গন্ডগোলগুলি থাক না কেন, এখানে তোমার মানে কি, মানে বাংলাদেশের মানুষের সাথে, আর হাসিনা হলো এক পক্ষ, আর বাংলাদেশের মানুষ হলো এক পক্ষ। তো তোমার সাথে হাসিনার যত গন্ডগোলই থাক না কেন, তোমরা এটা কোর্টে মীমাংসা করবা। কিন্তু তোমরা যে বুলডোজার হামলা চালাইছো, আর জায়গায় যে ওই বাড়ি ঘর পুড়ে দিয়ে যাইতেছো, তো এখানে যে মারামারি কাটাকাটিতে যে এই যে ছেলে পেলেগুলো মারা যাইতেছে, এইটা তো ভাই কোনো ভালো কথা না। এটা তো কোনো ভালো কথা না। একটা রাষ্ট্রে যখন আইন শৃঙ্খলা থাকে না, পুলিশ থাইকেও নাই, সেনাবাহিনী রাস্তায় থাইকেও নাই, যদি এই ধরনের পরিস্থিতি হয়, তো সেটা তো ভাই রাষ্ট্রের সংজ্ঞায় পড়ে না, এবং সেই দেশের সরকার হলো প্রশ্নের মুখে পড়ে স্বাভাবিকভাবে, যে তোমার তো সেই যে হইতেছে কি, তুমি নামে ডেমোক্রেটিক একটা কান্ট্রি লিডার, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি অর প্রাইম মিনিস্টার। তো তোমার দেশের এই অবস্থা কি লাগে আমি, আর তুমি যদি এরকম করো, আমরা যে এই যে ক্ষয়রাতি ঋণ দেই বছরে বছর তোমাদেরকে, এ তো গায়া, তুমি আমাদের কথা শুনবে না, মানবাধিকার লঙ্ঘন হবে। আর মানবাধিকারের ব্যাপারে কিন্তু মিস্টার কিম, ওই যে উত্তর কোরিয়ার, তারপরে চায়নার ওই যে কিম জং ঝুং, তারপরে ওই যে আপনার রাশিয়ার যে পুতিন, আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, এই যে যত ভালো মন্দ মিলে যত মানুষই থাক না কেন, এই মানবাধিকার প্রশ্ন হলো তারা সবাই এক। এই মানবাধিকার প্রশ্ন হলো সবাই এক, সবাই তো কামটা খারাপ হয়েছে। তো যার ফলে শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগই থাক না কেন, এই দুর্নীতি, হত্যা, গুম, তারপরে করাপশনের যাই থাক না কেন, সব ফয়সালা হবে হলো কোর্টে। একটা গণতান্ত্রিক দেশে এইভাবেই হয়। কিন্তু মব জাস্টিসের নামে তারপরে বুলডোজার পাঠিয়ে দেওয়া, বুঝছেন, লুঙ্গি উড়ে আপনারা যেসব জায়গায় যে কামগুলো করছেন, এগুলো হলো আওয়ামী লীগের একটা পাতানো খেলা। এটা হলো আওয়ামী লীগের একটা পাতানো ফাঁদ, বুঝছেন। উড়ন্ত পাখিরে ধরার জন্য কি করে, ওই গ্রাম বাংলার মানুষরা দেখবেন বিভিন্ন ধরনের ফাঁদ পাতে, ক্ষেতের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। তো এই ইউনুস সরকারকে ধরার জন্য এবং এই বাংলাদেশের লুঙ্গিয়ালা বাহিনীদের ধরার জন্য তো আওয়ামী লীগ একটা ফাঁদ পাচ্ছে। কারণ আওয়ামী লীগ যত ক্রাইম করে গেছে, বুঝছেন, এই ক্রাইমে শেখ হাসিনার 100 বছর না 500 বছর বিচার দেওয়া সম্ভব, 50 বার ফাঁসি দেওয়ানো সম্ভব। এবং আওয়ামী লীগের যত নেতা কর্মীরা আছে, যে পাপ করছে, যে অন্যায় করছে, একটা টাকাও যদি দুর্নীতি করে থাকে, আত্মসাৎ করে থাকে, দেশের সাথে বেইমানি, নিমো হারামি করে থাকে, বুঝছে, প্রত্যেকের 1 বছর 2 বছর না, শত বছর সাজা দেওয়া যায়, বুঝছেন। বাংলাদেশে আইনি শত বছর সাজা দেওয়া যায়। তো আপনারা সেই পথে না গিয়ে, সরকারকে সেটা করতে না করে চলে গেছেন লুঙ্গি উঠে গিয়ে আরেকজনের বাড়ি ভাঙচুর করতে গেলে। তো যা ঘটার তাই ঘটছে। এর আগের ভিডিওতে আমি সতর্ক করছি, বারবার আমি বলছি যে ভাই তোমাদের যদি কিছু বলার থাকে ইউনুসে গিয়ে বলো, ইউনুস সরকার প্রধান, ইউনুস সাহেব যা করার করবে, কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে যা করার করবে। এতে ওই হিউম্যান রাইটস ওয়াচের কিছু বলার নাই, জাতিসংঘেরও বলার কিছু নাই। এখন যে জাতিসংঘ এসে যে বাসটা দিছে, আপনাদেরকে কেমন লাগতেছে বলেন? জাতিসংঘ এসে যে বাসটা দিছে এখন কেমন লাগতেছে? জাতিসংঘ তো বলতেছে তোমার এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
তোমার এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এবং এখন উল্টা কথা কিছু ঘুরা কিছুদিন আগে বললো ছাত্র জনতা নির্যাতিত হইতেছে। 5ই আগস্টের আগে এরাই বলতো কিন্তু যে ছাত্র জনতা নির্যাতিত হইতেছে, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, হ্যামলেট বাহিনী, তারপরে গজারি বাহিনী, বৈঠালুগি বাহিনী, বুঝছেন, এরা এসে পিঠা মেয়েরা খারখার করে দিতেছে, ছাত্র জনতাকে মেয়েরা শেষ করে দিচ্ছে, ইভেন শুট আউট পর্যন্ত হইতেছে। তো এরাই যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ছিল, এই হিউম্যান রাইটস ওয়াচ ছিল, এই জাতিসংঘ ছিল, এরাই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এই ধরনের রিপোর্টগুলো একের পর এক দিয়ে গেছে। তো এখন মাত্র 6 মাসের ব্যবধানে, তা আওয়ামী লীগ তো ভাই খুব মেধাবী একটা দল, আওয়ামী লীগ হলো মেধাবী একটা দল। ইউনূস সরকার আওয়ামী লীগের সামনে, বুঝছেন কি বলুন, ইউনূস সরকার আওয়ামী লীগের সামনে মনে একটা ন্যাংটা বাচ্চাও না। ইউনূস সরকার আওয়ামী লীগের সামনে যে 5 বছর একটা ন্যাংটা বাচ্চাও না, বুঝছেন, ইউনূস সরকার আওয়ামী লীগের সামনে 5 বছর একটা ন্যাংটা বাচ্চা না। তো যার ফলে কেমনে নাকানে চুবানি খাওয়াইতেছে দেখেন। প্রথম কিন্তু তারাই কিন্তু এই ফাঁদ পেতে দিছে, বুঝছেন, তো তারাই এই ফাঁদ পেতে দিছে, যাও বেটা আ যাও, तुम हमको আক্রমণ करेगा, आ जाओ आ जाओ, তুমি আমাকে অ্যাটাক করবে, आ जाओ, আমরা তো চলে গেছি, তো তোমরা তো প্ল্যান করে রেখেছো আমরা চলে যাবো, আমাদের খালি বাড়ি ঘর থাকবে, তারপর তোমরা অ্যাটাক করবে, আর আমরা তো সেই সুযোগের অপেক্ষায় আছি। ভাই আরে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশে নিয়ে গেছে। তাদের একটা বাড়ি কয় টাকার ফার্নিচার আছে, তাদের একটা বাড়িতে কয় টাকার ফার্নিচার আছে, 1 লাখ 2 লাখ 20 লাখ টাকার ফার্নিচার, 20 লাখ টাকার ফার্নিচার তো ভাই অনেক অনেক ফার্নিচার। তো এখন এই যে খালি বাড়ি থেকে হামলা টামলা করছেন, এটা ছিল আওয়ামী লীগের একটা জাল, এবং এই জালে আপনারা পাড়া দিয়েছেন। হিউম্যান রাইটস আপনাকে ধরছে, হিউম্যান রাইটসের রিপোর্টের 1 সপ্তাহ পরে জাতিসংঘ এই রিপোর্ট দিয়ে দিল। রিপোর্টে বললো যে না, এই হামলা করতেছে, মানবাধিকার লঙ্ঘন হইতেছে। দ্বিতীয় জিনিস হলো আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সে চলে গেছে, ভালো কথা, তার বিচার আচার কোর্টের মাধ্যমে করবা। তোমরা যে তাদেরকে মারধর করছো, বাড়িঘর জ্বালাও পুরাও করছো, এর জন্য তোমাদেরকে আমরা সাবধান করে দিলাম। যদি এগুলো বন্ধ না করো তাহলে জাতিসংঘ থেকে যত সাহায্য সহযোগিতা পাবে সব তো গায়া, পুরো কঠিন স্যাংশনের মুখে পড়বা। শুধু তাই না, এই যে আওয়ামী লীগ দলটা আছে, যে দলটাকে 2 দিন আগে এই জাতিসংঘ কিন্তু নানানভাবে খারাপ রিপোর্ট দিয়ে এদেরকে খারাপ বলতো, অত্যন্ত খারাপ বলতো এই আওয়ামী লীগে, যে এরা নানান রকম অপকর্মের সাথে জড়িত, এরাই এখন পোল্টি মেরে দিছে। তো পোল্টি মেরে এখন কি বলতেছে যে আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে বাড়ি ঘরে একটা হামলা হবে না, যা করবা কোর্টের মাধ্যমে করবা, এবং আওয়ামী লীগের রাইটস আছে বাংলাদেশে পলিটিক্স করার, আওয়ামী লীগের রাইটস আছে বাংলাদেশে পলিটিক্স করা, যদি পারো তারপরে তাদেরকে ঠেকাও, কিন্তু আইন কানুনের মাধ্যমে যেতে হবে। তোমরা জোর কইরা ওই কয়েকজন লোক একত্রিত হইয়া শাহবাগ মোড়ে আন্দোলন কইরা, প্রেস ক্লাবের সামনে মিটিং কইরা, তারপরে সোনারগাঁও হোটেলে ওই যে লাঞ্চ কইরা, ডিনার কইরা, তারপরে তোমরা আওয়ামী লীগে নিষেধ করবে, এ আর হচ্ছে না, বুঝছে, এটা সাফ ইউনূসকে জানিয়ে দিয়েছে। তো মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ঘোষণা করতে চাই মোটামুটি যে বাংলাদেশে যত লুঙ্গি বাহিনী আছে আর বাংলাদেশে যত ছাত্র জনতা আছে, তারা তো পলিটিক্সের প বুঝে না, তারা তো পলিটিক্সের প বুঝে না। আওয়ামী লীগ যেভাবে জাল ফাঁদছে, বুঝছে, প্রত্যেকে গিয়ে দিয়ে জালের ভিতরে পড়ছে, এবং আওয়ামী লীগ এখন জালটাকে মোটামুটি এমনি করে টানতেছে, খালি জালটা এমনি করে টানতেছে, এবং সেই জাল এখন আওয়ামী লীগের দিকে। তো এখন বন্ধ করেন, কোন মা কা লাল আছে, আওয়ামী লীগকে বন্ধ করেন, দেখি রাজনীতি করতে লেগা জাতিসংঘের উপরে টেক্কা পারবে না। আবার তারপরে আবার অনির্বাচিত একটা সরকার, নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট, ইউনূস সাহেবের সে সাহস আছে না, করার মতো ক্ষমতা আছে নাকি, মানে লিগ্যাল রাইটস আছে, কিছুতে নাই, সে তো কোনো না পলিটিক্যাল পার্টি না, তাদেরকে তো আমরা ভোট দিয়ে সংবিধানে পাঠানি, একটা সমস্যা হয়েছে, এর জন্য এরা সাময়িকভাবে এখানে আছে। এর তো রাইটস নেই কারো এখন কাউকে বাদ দেওয়া, যদি বাদ দিতেই চাইতো, এদেরকে নিষিদ্ধ করতেই চাইতো, বা এই আওয়ামী লীগ দলটার ও যে অন্যায় করে গেছে সেটার বিচার করতেই চাইতো, অনেক সুযোগ ছিল ইউনূসের। ভাই আমার মাথা খারাপ হয়ে যায়, বুঝছেন, ইংলিশ সাহেব মাথা কান্নাকারি করে না যে এদেরকে ভাই যত অপরাধ করছে এরা, যদি সুষ্ঠু বিচার হয় তাহলে এক একজনের 100 বছর করে সাজা দেওয়া সম্ভব, যে তারা সারা জীবন সাজা খাইতো, ভাইরা হিসাবে পরে নির্বাচন করা সম্ভব না। তো ইলিয়াস সাহেব যে বলে এটা ঠিকই বলে, বুঝছেন। তা আমারও মাঝে মাঝে মানে প্রেশার উঠে যে এগুলো চিন্তা করলে, এত সুযোগ ছিল যারা কিনা দেশের সাথে অন্যায় করে এত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ইউরোপ আমেরিকা ঘুরে ফেলাইছে, তাদেরকে বিচার করে এরকম একটা সুযোগ ছিল একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, যে এই পারো না ওই পারো না, কারো পক্ষে না, একেবারে ছাত্র জনতা এইটা দাঁড় করাইছে। তো তার তো ভাই একটা বিরাট সুযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত আপনারা পেলাম একটা ঠ্যাঙ্গা, শেষ পর্যন্ত আমরা পেলাম কি একটা হলো ঠ্যাঙ্গা, বিচার আচার তো কিছুই নাই। ওই সালমান এফ রহমানের ধরে নিয়ে যায়, সে বলে নীলক্ষেতে কারে মারতে গেছে, কি বিশ্বাস করবে ভাই? সালমান এফ রহমানের মতো লোক হাজার কোটি টাকা লুটপাট করছে, সেটা ঠিক আছে, সে একটা বাস নিয়ে নীলক্ষেতে গিয়ে মাইটপুট করতে গেছে একটা হকার সাথে, আপনি বিশ্বাস করবেন? আমি বিশ্বাস করবো নাকি? দেশ বিদেশের যত লোকজন আছে, আইন আদালত বলে তো ভাই কিছু আছে নাকি, এখনো তো আছে, বাংলাদেশে না থাকলেও অন্য দেশে আছে। তো তারা যখন এই ঘটনাগুলো দেখবে হাসবে, বুঝছেন, হাসবে, কবে এগুলি কি হইতেছে, এগুলি কি হইতেছে বাংলাদেশে, এরকম একটা মিথ্যা কথা। তো এটা তো ভাই আমরা একটা ন্যাংটা পোলা বানো বুঝে,
কিন্তু বাংলাদেশের আইন প্রশাসন যারা আছে, যারা নাকি ইউনিট সরকার চালাইতেছে, তারা এটা বুঝতেছে না, তারা এটা মানে চালিয়ে যেতেছে, চলতেই থাকুক। তো যাই হোক ভাই, মোদি সাহেব এখন 36 ঘন্টা সফরে আমেরিকাতে রয়েছে। 36 ঘন্টা সফরে আমেরিকাতে এখন কে? মোদি সাহেব। এবং মোদি সাহেব আমেরিকাতে যখন গতকাল আমেরিকার মাটিতে পাড়া দিচ্ছে, তার পরপরই কিন্তু জাতিসংঘ এই রিপোর্টটা দিল, আজকে বাংলাদেশের পত্রপত্রিকা গেলে সয়লাম। তো ঘটনা এটা যেটা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি, এটা আমার প্রি-অ্যাসাম্পশন, বুঝছেন, আমার একটা ধারণা আর কি, বুঝছেন, কনফার্ম না, কারণ কনফার্ম হইতে হলে আরও একটু ওয়েট করতে হইব। সেটা হলো যে মোদি সাহেব হলো বাংলাদেশে, মোদি সাহেব আওয়ামী লীগ সরকার হলো বাংলাদেশে মোদি সাহেবের এজেন্ট। কারণ মোদি সাহেবকে যত খারাপ আপনারা বলেন কেন, সে কিন্তু দেশপ্রেমী। মোদি যা কিছু করছে তার পকেটে পয়সা ঢুকানোর জন্য না। মোদির কোনো ইউরোপ, আমেরিকা, কানাডাতে মোদির কোনো বাড়ি গাড়ি কিচ্ছু পাবেন না ভাই, কিচ্ছু পাবেন না মোদি। তো এখন মোদি যা করতেছে তার দেশের জন্য করতেছে, সে তো ভাই একজন দেশপ্রেমিক। মোদি তো একজন দেশপ্রেমিক, আমার কাছে সে আমার চরম শত্রু, খুব খারাপ একটা লোক মোদি, কিন্তু সে তার দেশের জন্য যা কিছু করছে সে তার দেশের জন্য করছে। সে একজন দেশপ্রেমিক, তার দেশে যে 140 কোটি মানুষ আছে চোখের মণি। কথা তো সত্যি ভাই, কথা তো সত্যি। তা এখন কেন যে সে যা করছে দেশের জন্য করছে, সে বাংলাদেশের এটা করে তো সে আর করেনি, তার পকেটে পয়সা করে নিয়ে কিন্তু বেগমপাড়ায় বাড়ি ঘর করেনি, সুইস ব্যাংকে পয়সা করেনি, সিঙ্গাপুরে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট করেনি, সে তো এগুলো করেনি, দাঁড়িয়ে গেছে না। সে যা করছে তার দেশের জন্য করছে। যত ট্রেড মানে আনফেয়ার যত ট্রেড কন্ট্রাক্ট হয়েছে বাংলাদেশের সাথে, এই যে বাণিজ্য চুক্তি মুক্তি যা কিছু আছে সব ভারতের স্বার্থে গেছে, এই জন্যই তো আমরা ক্ষুব্ধ। তা আমাদের পলিটিশিয়ানরা, আমাদের দুর্নীতিগ্রস্ত এইসব বাটপার পলিটিশিয়ানরা আমাদের সাথে বাটপারি বেইমানি করছে, এটা তো ভাই আরেক দেশের সরকারকে আমরা দায়ী করতে পারি না। আর সেই দেশের সরকার সেই দেশের সাথে নিমখারামি করেনি, মোদি তো তার ভারতের সাথে নিমখারামি করেনি। মোদি যা কিছু করছে তার দেশের জন্য করছে, বারবার আমি একই কথা বলতেছি। আর আমাদের দেশে যত বাটপাররা ছিল তারা আমাদেরকে পাঙ্কা করে রাস্তায় ভিক্ষার থাল নিয়ে বসাই দিয়েছে। তা এখন খেয়াল করেন, এই মোদির এতগুলো কাজ করে যেতে পারছে এই কারণে, কারণ বাংলাদেশে তার এজেন্ট ছিল আওয়ামী লীগ। তো এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পর শেখ হাসিনা তো নাই, আওয়ামী লীগ প্রধান হলো শেখ হাসিনা। এখন শেখ হাসিনা হলো এই সে আছে, মোদি সাহেবের মেহমান হয়ে আছে। এখন ভাই যতই পয়সা থাক না কেন, একজন মেহমানকে আপনি কতদিন ভয়ে ভয়ে খাওয়াবে? আমার কাছে মাঝে মাঝে এটা মনে হয় মোদি সাহেব অনেক টায়ার্ড হয়ে গেছে, শেখ হাসিনাকে যে এতদিন বসে বসে খাইতেছে, 6টা মাস তো কম সময় না, খায় তো ডাল ভাত তো খায়, তো পয়সা তো খরচ হইতেছে, ভারতের পয়সা তো খরচ হইতেছে। তো এখন মোদি সাহেব চাইতেছে তাড়াতাড়ি রিইনস্টেট করার জন্য, পুনর্বহাল করার জন্য হাসিনাকে বাংলাদেশে। তো এখন মোদি সাহেব যে গতকাল গেছে আমেরিকাতে আসলো ট্রাম্পের সাথে প্রথম দ্বিপাক্ষিক বাইলেটারাল ডিসকাশন করার জন্য। তো সেখানে খেয়াল করেন, মোদি সাহেব যেই মাত্র আমেরিকাতে পাড়া দিয়েছে সেই মাত্র জাতিসংঘ কি করলো, এই রিপোর্টটা দিয়ে ইউনুসকে বাদ দিয়ে দিল যে এই চিন্তা বাদ দাও, তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, বরঞ্চ তাড়াতাড়ি নির্বাচন দাও, এবং আওয়ামী লীগের একটা নেতা কর্মী যদি আহত হয়, মাইটপিটের শিকার হয়, তা তো গায়া। এটা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে বলে, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের জন্য বলছে আর কি, যে কোনো রাজনৈতিক যাতে দাঙ্গামা যাতে না হয়, কারো বাড়ি ঘরে যাতে আক্রমণ না হয়, কারো উপরে যাতে একটা ফুলের টোকা না পড়ে, আমরা যাদের সঙ্গে লোকজন আছে সরাসরি গিয়ে সেগুলো পর্যবেক্ষণ করবো। এবং মিস্টার ইউনুস তুমি এগুলো দেখবে, আর যদি না করতে পারো তাই তো তোমাকে একের পর এক স্যাংশন দেবো, তোমার আমি একের পর এক স্যাংশন দেবো। তো ভাই ইউনুস আর তো কোনো উপায় নেই, যেটা সুযোগ ছিল 6 মাসে ইউনুস সাহেবকে হেলা ফেলা এই সময়টাকে হারাইছে। সে তো ওই কোথায় থাকে আমি জানি না, যমুনাতে থাকে নাকি, রাষ্ট্রীয় বাসভবন যমুনা না, ভুলে লিখে দিন কমেন্টে। তো সে তো ভাই খাইয়া দেয়া বৃদ্ধ মানুষ, বুঝছেন, ওই সারাদিনে মনে উনি তো সকাল 9টা থেকে 5টা তার ডিউটি করার কথা, সরকারি ডিউটি করার কথা। আমার তো মনে বাকি বেশিরভাগ সময় উনি ঘুমাই কাটায় দেয়। কি হইতেছে দেশে, কেমনে হইতেছে, কি করা যায়, এগুলো নিয়ে তার কোনো তোড়জোড় আছে বলে তা আমরা তো পত্রপত্রিকা খুব একটা দেখি না। তো যার ফলে বিশাল যে একটা সুযোগ ছিল 6 মাস, এই হিউম্যান রাইটসের রিপোর্ট আসার আগ পর্যন্ত, জাতিসংঘের রিপোর্ট আসার আগ পর্যন্ত এই ইউনুস সরকার চাইলে একেবারে প্রত্যেকটা অপরাধের, আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে প্রত্যেকটা ব্যক্তির অপরাধের কর্মকাণ্ডের ডিটেলস করে উনি কোর্টের মাধ্যমে 6 মাসও তো ভাই সময় লাগে না, এগুলো স্পেশাল কোর্ট বসে এগুলো সাক্ষী প্রমাণ হাজির টাজির করে কোর্টের মাধ্যমে এদেরকে শাস্তির আড়ায় আনতে পারতো, যা কিছু করার, কিন্তু কিচ্ছু হয়নি। যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার ধারে গেছে ইউনুস সরকার নাই। তো এখন আর যা এখন পার্টি পেরে গেছে, এখন পুরো আওয়ামী লীগের বাহমে চলে এসেছে, বুঝছেন, ইউনুস সরকার এখন পুরো আওয়ামী লীগের বাহমে চলে এসেছে। আওয়ামী লীগের বাহমে ইউনুস সরকার চলে আসে মানে সারা বাংলাদেশের মানুষ চলে আসে, কারণ আমরাই তো ছাত্র জনতার ইউনুস সরকার বানাইছে। আর আমাদের নেতা যদি আওয়ামী লীগের বাহমে চলে যায় ভাই, আমাদের তার কিছু করার নেই, আপনারা কি করবেন? তো এখন যে ট্রাম্পের, মোদি গিয়া বলছে ট্রাম্পের যে বস, এই যে বাংলাদেশের শেখ হাসিনা আছে, আমার খুব প্রিয় মানুষ, শেখ হাসিনা আমার খুব প্রিয় মানুষ, বাংলাদেশের কিছু উশৃঙ্খল লোকজন এমনি করে বুঝেছে, বাংলাদেশের কিছু উশৃঙ্খল লোকজন মোল্লা টোল্লা আছে, বুঝছেন, তারা গিয়ে আন্দোলন কইরা এই সেটা পাঠাইছে
শেখ হাসিনার সরকার থেকে উৎখাত করছে, এখন শেখ হাসিনার আমরা রাখছি 6 মাস ধরে রাখছি, ডাইল ভাত খাওয়াইতেছি, এমনি তো চলতে বাইরে বস। আপনি তো আমার বন্ধু, কিছু একটা করেন, আমার কথা তো কেউ শুনতেছে না, আমার কথা তো কেউ শুনতেছে না, শুনলে আপনার কথা শুনবে। তা আপনি একটু কর না, ওই হিউম্যান রাইটস ওয়াচের একটু কর না, জাতিসংঘে একটু বলেন, বলে টেরা দেন। জাতিসংঘের মোড়ল কিন্তু আবার ট্রাম্প, তো বলে টেরা দেন। যা আবার তাই হয়েছে, আমার মনে মোদি সাহেব এটাই বলছে, যার ফলে এতদিন জাতিসংঘে রিপোর্ট দিল। আর মোদি সাহেব ট্রাম্পের সাথে যেদিন দেখা করতে গেল, তার কয়েক ঘন্টা পরে এই রিপোর্ট দেওয়া হলো, ওই একটা রিপোর্ট ধরাই দিয়েছে হলো ইউনূস সাহেবকে। আর যা বলা তো বললাম, সেই রিপোর্টে কি আছে। তো এখন খেয়াল করে দেখেন, তো শেখ হাসিনা গিয়ে বিচার দিচ্ছে মোদির কাছে, মোদি গিয়ে বিচার দিচ্ছে ট্রাম্পের কাছে, ট্রাম্প অ্যাকশন নিচ্ছে। ট্রাম্প তার 7ম নৌবহর পাঠাবে না বাংলাদেশে, ট্রাম্প হলো চামের উপরে মারছে, বুঝছেন, চামের উপরে মারছে। সে ট্রাম্প যখন কাউরে মারে এমন জায়গায় বাড়ি দেয়, বুঝছেন, বাড়ি আপনি খাবেন কিন্তু ফুলে যে গেছে, বুঝছেন, ওটা দেখাইতে পারবেন না, প্রমাণ করতে পারবেন না। আপনাকে বাড়ি একটা দিবে, বুঝছেন, বাইরে পাশা লাল করে দিবে, কিন্তু পাশা খুলে আপনি দেখাতে পারবেন না যে আপনার ওই জায়গায় লাল হয়েছে, কিন্তু ব্যথা আপনি পাবেন। তো ট্রাম্প হলো এরকম চামের উপরে মারে। তো এখন ট্রাম্প তার 7ম নৌবহর বাংলাদেশে পাঠাবে না, আর ইউনুসে ফোন করে ধমকাইবো না। ট্রাম্পে কি করছে, চামের উপরে হিউম্যান রাইটস ওয়াচের লাগাই দিছে, জাতিসংঘে লাগাই দিছে, যে মারো স্যাংশন, কথা শুনে না যাইব কই। ইউনুস সাহেবের কোনো উপায় নাই এই হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টকে প্রত্যাখ্যান করা, জাতিসংঘের রিপোর্টকে প্রত্যাখ্যান করা ইউনুস সরকারের কোনো ওয়ে নাই। এটা পারলে, যদি এটা মোকাবেলা করতে পারতো, এই ডিকটেটর শেখ হাসিনাই পারতো এই এদের সাথে মোকাবেলা করা, কিন্তু কোনোভাবেই ইউনুস সাহেবের পক্ষে সম্ভব না। তো যার ফলে হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের সব কথা মেনেই এখন ইউনুস সাহেবকে চলতে হবে, না চলে কোনো উপায় নেই।